আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি ইসরায়েলের জারজ সন্তান কিনা। দেশের রাজনীতির পালা বদলের 1 বছর পেরিয়ে গেছে, ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই বুলেট প্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। প্রশ্ন উঠছে, কেন এমন নিরাপত্তার শঙ্কায় বিএনপি? আসলে কিসের ভয় পাচ্ছে দলটি? বিস্তারিত 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়ে জেল, রিমান্ড ও অসহ্য নির্যাতনের শিকার হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বাধ্য হয়ে দেশ ছাড়েন, পাড়ি জমান লন্ডনে। যে মাকে সুস্থ অবস্থায় রেখে তিনি দেশ ছাড়েন, সেই মা আজ অসুস্থ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণজাগরণে আওয়ামী স্বৈরশাসনের দেয়াল ভেঙে পড়ার পর নতুন প্রাণ ফিরে পায় দেশের রাজনীতি। দীর্ঘদিনের স্তব্ধতা কাটিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও সজীবতা এসেছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। নির্বাচন ঘনিয়ে এলেও এখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনাকে তো আদালত কিছু বলছে না, এখন তো চলেই আসবে খুব তাড়াতাড়ি। না, এই দিন ঘন্টা ওনার পারিবারিক গোছগাছ বা পারিবারিক প্রস্তুতির উপর নির্ভর করে। এদিকে সম্প্রতি 2টি বুলেট প্রুফ গাড়ি এবং আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সরকারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে। এরপর আবারও প্রশ্ন উঠছে, কিসের নিরাপত্তাহীনতায় ভুগছে দলটি? আর এ কারণেই কি তবে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে তারেক রহমানের? বুলেট প্রুফ গাড়ি সহ অন্য যে কোনো নিরাপত্তার ব্যাপারে দেশের মানুষ উদ্বিগ্ন থাকবে, এটাই তো স্বাভাবিক। দীর্ঘ দমনপীড়ন, গুম হত্যা আর রাজনৈতিক হিংসার সময় পেরিয়ে নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও দেখা যাচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সংযমের লক্ষণ। দেশের মানুষ তাই আশা করছে আগামীর রাজনীতি হোক সহনশীলতার, সৌহার্দ্যের এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে।